গল্প। কোনো এক সময়ে একটা শেয়াল থাকতো জঙ্গলে। সে সব সময় অন্য জন্তুদের নিয়ে উপহাস করত। একদিন খুব সুন্দর একটা সারস এলো সেই জঙ্গলে ঘুরতে। অল্প সময়ের মধ্যেই সারসটা জঙ্গলের অন্য জন্তুদের সাথে খুব ভালো বন্ধুত্ব করে ফেলল। যেই একথা শেয়ালটা জানতে পারল, সে সেই সারসকে খুব হিংসা করতে শুরু করল। শেয়ালটা সারসটাকে জব্দ করার একটা ফন্দি আঁটল। পরের দিন যখন সারসটা একা ছিল, শেয়ালটা আস্তে আস্তে তার কাছে গেল আর খুব ভদ্রভাবে বলল, এই যে বন্ধু, আমি তোমার এই জঙ্গলে ঘুরতে আসার খবর পেয়ে এলাম। আমি তোমাকে কাল দুপুরে খাওয়ার জন্য নেমন্তন্ন করছি। সারস তো খুব খুশি হলো শেয়ালের নিমন্ত্রণ পেয়ে। সে নিমন্ত্রণ গ্রহণও করল। পরের দিন সারস গেল শেয়ালের বাড়ি নিমন্ত্রণ খেতে। যেই সে খেতে বসল, শেয়াল খুব সুস্বাদু খাবার দিল। দেখে তো সারসের মুখে জল এসে গেল। কিন্তু সারসের লম্বা ঠোঁটের জন্য সে একটুও খেতে পারল না, কারণ ধূর্ত শেয়াল তাকে একটা সমান থালায় খেতে দিয়েছিল। শয়তান শেয়াল সারসের অবস্থা দেখে হাসতে লাগলো আর পুরো খাবারটাই নিজে খেয়ে নিল। সারসটা এতে ভীষণ রেগে গেল আর সে ঠিক করল সে শেয়ালকে উচিত শিক্ষা দেবে। সারসও খুব আন্তরিকভাবে শেয়ালকে নিজের বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ করল। পরের দিন শেয়াল যখন খেতে বসল, সারস খাবারটা লম্বা একটা গলা উঁচু পাত্রে পরিবেশন করল। সারস তো মহা খুশিতে খাবারটা খেয়ে নিল। ওদিকে ক্ষুধার্ত শেয়াল শুধু সারসকে দেখতে লাগলো কিভাবে সে খাবারটা উপভোগ করছে। এবার শেয়াল বুঝতে পারল অন্যদের নিয়ে শয়তানি করলে সেটা একসময় নিজের কাছেও ফিরে আসে। তখন থেকে শেয়াল ঠিক করল আর কখনো কাউকে নিয়ে উপহাস করবে না। যেমন কর্ম তেমন ফল।